দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং। এটা একটা গুরুত্বপূর্ণ গল্প লেখা। এ ফার্মার অ্যান্ড এ হর্স, এক কৃষক এবং এক ঘোড়া। ওয়ান্স আপন এ টাইম এ ফার্মার ওয়াজ রিটার্নিং হোম অ্যাট নাইট। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, কোনো এক সময় একজন কৃষক, ওয়াজ রিটার্নিং হোম মানে বাড়ি ফিরছিলেন, অ্যাট নাইট মানে রাত্রিতে। ইট ওয়াজ এ স্টর্মি নাইট, রাত্রিটা ছিল খুব স্টর্মি অর্থাৎ ঝোড়ো রাত, প্রচণ্ড ঝড় বইছিল। দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, আবহাওয়াটা খুবই খারাপ ছিল। হি ওয়াজ ড্রাইভিং দ্য হর্স ভেরি ফাস্ট, তিনি তার হর্সটাকে খুব ড্রাইভ করছিলেন, চালাচ্ছিলেন খুব দ্রুততার সঙ্গে, ভেরি ফাস্ট। ইট ওয়াজ গেটিং মানে এটা গেটিং মানে হয়ে আসছিল। ইট ওয়াজ গেটিং সো ডার্ক মানে এতটাই অন্ধকার, দ্যাট যে দ্য রোড ওয়াজ নট ক্লিয়ারলি ভিজিবল, রাস্তাটা মোটেই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। নট ক্লিয়ারলি ভিজিবল মানে পরিষ্কার ভিজিবল ছিল না। সাডেনলি মানে হঠাৎ, দ্য হর্স স্টপড, ঘোড়াটা থেমে গেল, হঠাৎ ঘোড়াটা থেমে গেল। দ্য ফার্মার ওয়াজ অ্যাস্টোনিশড হোয়াই দ্য হর্স স্টপ দেয়ার, কৃষকটা খুব অবাক হয়ে গেলেন কেন ঘোড়াটা সেখানে থেমে গেল। হি স্টার্টেড টু হুইপ দ্য হর্স, তিনি ঘোড়াটাকে ভীষণভাবে, হুইপ মানে মারা, চাবুক মারা, ঘোড়াটাকে ভীষণভাবে মারতে লাগলেন। স্টিল দ্য হর্স, তবু ঘোড়াটা ডিড নট মুভ মানে সেখান থেকে মুভ করছে না, মানে যাচ্ছে না, সেখানেই দাঁড়িয়ে ছিল। হি হ্যাড টু স্পেন্ড দ্য নাইট, তিনি হ্যাড টু স্পেন্ড মানে বাধ্য হয়েছিলেন, স্পেন্ড মানে কাটাতে, নাইট মানে রাত্রিটা, দেয়ার মানে সেখানে কাটাতে বাধ্য হয়েছিলেন। ইন দ্য মর্নিং, সকালবেলায়, হি ওয়াজ সারপ্রাইজ টু সি, তিনি সারপ্রাইজ টু সি মানে তিনি দেখে অবাক হয়ে গেলেন যে দ্য ব্রিজ ওয়াজ কলাপসড, ব্রিজটা ভাঙা মানে ব্রিজটা কলাপসড হয়ে গেছে, ভেঙে গেছে। হি থ্যাঙ্কড গড অ্যান্ড দ্য হর্স, তিনি ভগবানকে এবং ঘোড়াটাকে ধন্যবাদ দিলেন ফর সেভিং হিজ লাইফ, তার জীবন বাঁচানোর জন্য। হি রিগ্রেটেড ফর হুইপিং দ্য হর্স, তিনি ঘোড়াটাকে যে মেরেছেন তার জন্য খুব অনুতাপ করলেন।